দিল্লির পর নজরদারি বাড়ল দীঘা মন্দিরে, সেই সঙ্গে পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। দিল্লি বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা বাড়ল দীঘা জগন্নাথ মন্দিরে। দীঘা লাগোয়া উড়িষ্যা বর্ডার এলাকায় নাকা চেকিং এর পাশাপাশি দীঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তার বিষয়ে একাধিক পদক্ষেপ নিল জেলা পুলিশ। আজ দীঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এসপি শুভেন্দু কুমার। মন্দিরে সিসি ক্যামেরার নজরদারির পাশাপাশি মন্দিরে প্রবেশের মেইন গেটে ও 6 নম্বর গেটে বসানো হয়েছে এক্স-রে ব্যাগেজ স্ক্যানার। তাছাড়া মেটাল ডিটেক্টর ও স্ক্যানার বসানো হয়েছে প্রত্যেকটি গেটে। শুধু মন্দির নয়, সেই সঙ্গে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সহ সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। খতিয়ে দেখা হচ্ছে হোটেলে আসা পর্যটকদের কাগজপত্র। জেলা জুড়ে নাকা চেকিং ও পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। দেখছে আজকে এই নাশকতার পরে দিল্লির পূর্ব মেদিনীপুর জেলা বিভিন্ন জায়গায় ঘাটগুলো, বিশেষ করে দীঘাতে নিরাপত্তা বাড়ানো হয়েছে বা মন্দিরে, সেটাকে কিভাবে দেখছেন বা বিষয়টি কিভাবে ব্যাখ্যা? আমার তো খুব ভালো লাগলো। পশ্চিমবঙ্গের বুকে এত সুন্দর একটা ধাম করে সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো, আমাদের তো খুব ভালো লাগলো। আমি এই প্রথম এসেছি, কিন্তু আমার খুব ভালো লাগলো। কি জিনিস চেক করা হচ্ছে দেখছেন? হ্যাঁ, এখানে প্রথমে ওখানে জুতো রাখতে দিল আর ব্যাগটা নিয়ে ঢুকতে দিল। ব্যাগটা প্রথমে ওরা দেখে নিল কিছু আছে নাকি, আর নেশার জিনিস এই সমস্ত ওখানে রাখতে বলছে, বাকি সব এই সমস্ত নিয়ে ঢুকতে দিচ্ছে। এই যে মনে করুন দিল্লির এই ঘটনা পরে দীঘাতে কিছুটা হলেও আতঙ্ক ভয় কিছু কাজ করছে। সে তো করছে, কিন্তু এখানে এ সমস্ত নেই। আমার তো ভালো লাগলো, আমার তো মনে হচ্ছে ভালো সিকিউরিটি আছে এখানে, কোনো অসুবিধা নেই। মানে সবাই আসতে পারে, কোনো রকম অসুবিধা নেই। কার কার সঙ্গে এসেছেন আপনারা? আমি আর হাজবেন্ড এসেছি। হোটেলে কি কি জিনিস দেখা হচ্ছে আপনাদের? হোটেলে কি কি জিনিস চেক করছে বা নিচ্ছে? ডকুমেন্টস, আধার কার্ড নিচ্ছে আমাদের, আর অ্যাড্রেস নিচ্ছে, কোথাকার ফোন নাম্বার নিচ্ছে, সব জিনিস চেক করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের ফাস্ট ইন্টারপ্রেটার বোট আছে, FIB আছে দুটা, যে পূর্ব মেদিনীপুর জেলাতে আছে, আমাদের জোনে আছে। আর এছাড়া হলদিয়া দিকে भी আছে, এখানে भी জোনপুর কোস্টাল দিকে বা মন্দারমণি দিকে আমাদের FIB নিরন্তর পেট্রোলিং করতে থাকে। আর বাকি আমাদের কোস্টাল পুলিশ সঙ্গে भी যে কোস্টাল থানাগুলো আছে তাদের ভালো নিরাপত্তার জন্য আমরা ওখানে ব্যবস্থা নিয়ে রাখছি। এর আগে দেখেছি ভিন রাজ্যে নাশকতা করার পরে দীঘাতেই গা ঢাকা ছিল, অ্যারেস্ট হয়েছে যদিও। হোটেলগুলোতে কোনো বাড়তি কোনো সতর্কতা? হোটেলগুলো চেকিং কন্টিনিউয়াস আমাদের চলছে, কন্টিনিউয়াস। আমরা যদি কোনো ফরেনার এখানে আসে তো সি ফর্মগুলো আমরা কালেক্ট করছি। আর নিরাপত্তার জন্য আমাদের টিম আছে, দীঘা মোহনা থানাকে টিম আছে, মন্দারমণি কোস্টাল টিম আছে। বাকি সুপারভিশন জন্য সিনিয়র অফিসাররা আছেন, ওনারা সুপারভাইজ করছেন। হোটেলগুলো যে আছে কন্টিনিউয়াস ওখানে চেকিং এখনই চলছে। বাড়তি কোনো গাইডলাইন কি চালু হচ্ছে যে যারা পর্যটক আসছে হোটেলে যতক্ষণ থাকছে? যে গাইডলাইনগুলো থাকে সেই গাইডলাইন আমরা ফলো করি। যদি কিছু এরকম কিছু আসবে আমরা নিশ্চয়ই ফলো করি। দেখা যাচ্ছে রাস্তায় বেশ কিছু সিসি ক্যামেরাও অকেজ হয়ে পড়ে রয়েছে, যাতে একটা নজরদারি বড় গুরুত্বপূর্ণ এভিডেন্স হয়ে থাকে। সেই জায়গাগুলোতে নতুন করে খতিয়ে দেখা হবে জিনিসগুলো। আমাদের যে CCTV ক্যামেরা এখানে যে কভারেজ আছে ভালো আছে। আপনারা জানেন আমাদের একটা কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে আমাদের 200 CCTV ক্যামেরাকে ফিড আছে, যার জন্য আমাদের কন্টিনিউয়াস মনিটরিং ওখান থেকে থাকে সেই জন্য। আর বাকি যদি কিছু জায়গা আমরা ভাববো কি ওখানে भी CCTV ক্যামেরা লাগানো ভালো হবে, আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব।